তিনটা বসে মুখে মাছটা ধরতে সক্ষম হয়েছে আমাদের জয়েল। মাত্র আমাকে জয়েল একটা মাছ ধরে, মাছটা আশা করা যায় বড়, বেশ বড় মাছ। কাটাই জানি ঢোকে না, বামে যাইতেছে গলে ওইসে থারে যাবো না যাবো না। ঠিক আছে তো বাইর করে নে তাহলে, আমারটা পাচ্ছে না। হ আর বাম এই ডাইন গেছে। সব তো না আজকে হ্যাপি বড় মাছটা রুই 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 লাল রুই। হাই হাই রে রে ভাই, লাল হয়ে গেছে মনে হয়। আমাদের জয়েল ভাই উনি ক্যাচিং ছাড়া এই মাছটা নেট করবে। ভালোই একজন খুব ভালো মানের শিকারী, এই কালীগঙ্গা নদীতে বড় বড় মাছ ধরে। এদিকে আমার বসি বাইজা যাইতেছে কচুরি পানা এসে। সোতা ধরেন কি আপনি আগে চিতর এদেন করে কি চিতো নাকি এখন যদি দৌড়ে জোরে দৌড় দেয় দুর্ঘটনা ঘটার ওই ধরেন যা ঘটনা যা বলছিলাম তাই হয়ে হারছিল। ওনার সিফটে দৌড় দেয় সিরাজের সারছিল, আমার শরীরেও বাজাই দিছিল কিন্তু বাঁচছিল। সিরাজর 100-100 সম্ভাবনা ছিল। ওনার আমি নিষেধ করছিলাম, দেখ ওনার কপাল ভালো, মাছটা এখনো আছে। এখন এইরকম ভুল করার কারণে শিকারীরা মাছ ছেড়ে দেয়। তবে আমি আশা করি ওনারে বারণ করার পরে এইরকম ভুল যেন না করে। কিনারে যখন আসবো মাছটা কাটতে হবে, কাটতে হলে বাদে ওই মাছটা করতে পারবে না, মানে লেজ দিয়ে পানি দিয়ে বাজাইতে পারবো না। তখন আপনি যে কোনো কিছু করতে পারেন, তার আগে কোনো কিছু করা উচিত নেই, যাতে সমস্যা না বাজাই দিলেও ছুটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। মাছটা বেশ বড়, এর কারণে সময় তো নিবেই। তার কারণ বড় একটা মাছের যে শক্তি করে, ভালোই শক্তি করে। আর কে এই দুনিয়া ত্যাগ করতে চায় তাই বলেন? মানুষ হোক, যে কোনো প্রাণী হোক, সবাই তো বাঁচার চেষ্টাই করে। তেমনি ওই মাছটাও ঠিকভাবেই বাঁচার চেষ্টা করতেছে। আর আমাদের শিকারি ভাই উনি ধরবো চিন্তা ভাবনায় আছে যে মাছটা কীভাবে ধরবো। যে পর্যন্ত ওনার চালের ভিতরে না ঢোকাবো ওই পর্যন্ত উনি এখনো শান্তি নাই মনের ভিতরে। আপনি সুতাটা ধরেন না, কোনো সময় সুতাটা ধরবেন না, আর একটু কমান, সমস্যা নাই। কে এক লাইভ কিনারে আছি তৈব মাইরা ফেলাই দিবার যেতে পারে, সাইরা ফেলাইছিলেন সিপটে। আমার তো বাইজা গেছিল সিপের আগারা, হইলে কি হইলে আটকে যায়। সোতা কমান সোতা ধরেন না। আবার উনি এই সোতাই ধরছে, আমি না করার পরও উনি কি আর কম। উনি বারবার সোতা ধরে, তার কারণ সোতা রগের সোতা, যদিও কতটুকু টেম্পার আছে কেউ জানে না। যে হয়তো উনি গিট্টু দিছে, গিট্টু থেকেও অনেক টেম্পার কমে যায়, কিন্তু আমরা তারপর ওই রিস্ক নিতে চাই। ওনার ক্যাচিং নেট না থাকার কারণে আমরা এই সময়টুকু বেশি নিতেছি, হতেই পারে উনি ক্যাচিং নেট আনেও না। আমিও এই ধরনের কাজ করি, ক্যাচিং নেট সহজে আনি না। তার কারণ ওই আমারও অভ্যাস ক্যাচিং ছাড়া মাছ ওঠানোর। তার কারণ যদি এরকম নদীর পার চড়া থাকে, ক্যাচিং নেটের প্রয়োজন পড়ে। আর
একটু টাইট দেন, জানি সুতাটা লোড নেয়। একটু সুতাটা টাইনা দেখেন, সুতাটা আটকায় কিনা, এবার ফলো করবেন। যতবার টাইট দেন ততবারই সুতাটা টাইনা দেখবেন। সুতা ধরেন না, সুতা কখনো ধরুন না, ওই মেশিনের সুতায় কাটতে হইব। তারপর উনি আবারও ভুল করতেছে। না হোক, দৌড় তো দিবই। ওই দেখছেন শক্তি শেষ। আপনি ওর শরীর কি আপনি মাইপা দিচ্ছেন শক্তি, যে শরীরের শক্তি শেষ কিনা? ওদিকে দেখে তাকায় না, ওদিকে যাও না, তাই আমার তো সবগুলো পেঁচাই দিছে। উনি আমাদের শিকারি ভাইও ক্লান্ত হয়ে গেছে, এখন বসে রয়েছে। দাঁড়ায় থাকতে থাকতে এখন অত হয়ে গেছে, এখন বৈশাখী মাছ তুলব। একবারে রুইয়ের মতো একবার রুই হয়ে গেছে। আপনার মেশিনের কাছে একেবারে সুতাটা মাথাটা আপনি তো কি বুঝতেছেন, আপনার নাই মানে ও মাথা আনছে কাট করে কিনারে বসায় দিয়ে দিবেন, তত আপনি তো না। ওই যে ওনার দুর্ঘটনা হয়ে গেছে, হাত যদি দৌড় দেয় নিশ্চিত দুর্ঘটনা, নিশ্চিত। কিন্তু জানি না ওনার কপালে যাক ভালো হয়েছে গেছে। উনি বারবার ভুল করতেছে মাছটা উঠানোর জন্য। ভালো লাগে ওনার কাছ থেকে ছিপটা আমি নিতেছি না, তার কারণ উনি ভালো একজন শিকারী। এতক্ষণ সময় দিকে রাখবেন, তখন সোতা কোনো সময় ধরেন না। কেয়া সিঙ্গেল তো কোন সময় চান্স গেল। না, মাথাটা এদিকে আসে এনে চিতে সুতা ধরেন কে মাশাআল্লাহ। এইটা না মাছ অলরেডি এখন উঠছে। আমি পড়ে গেছি এনার সিবান বেড়ে মনস্টার। আচ্ছা, বিশাল সাইজের মৃগেল মাছ মানিকগঞ্জ থেকে তিনটা বসে মুখে মাছটা ধরতে সক্ষম হয়েছে আমাদের জুয়েল ভাই। হয়েছে, ধন্যবাদ জুয়েল ভাই। আরেকটা